فقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر প্রথম জুমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই শাওয়াল মাসের প্রথম জুমাকে কবুল করুন। আমরা সেই আল্লাহর প্রশংসা করি যিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক বাহক, যিনি শাশ্বত, তিনি ছাড়া আর চিরন্তন কোনো সত্তা নেই। তিনি সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন, আবার তিনি সব প্রাণীকে মৃত্যু দান করবেন। আবার তিনি ইচ্ছা করলে হাসরের ময়দানে সকল প্রাণীকে একত্রিত করবেন। তিনি জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করেছেন। যারা দুনিয়ার শরীয়ত অনুযায়ী চলবে তারা মৃত্যুর পর জান্নাতে থাকবে, আর যারা শরীয়ত অনুযায়ী চলবে না তারা জাহান্নামে যাবে। আমরা সাক্ষ্য দেই আল্লাহ একমাত্র সত্তা, যার কোনো শরীক নেই। আমরা মহান আল্লাহর কাছে ভালো মৃত্যু কামনা করছি, শাহাদাতের মৃত্যু প্রার্থনা করছি। আমরা আরো সাক্ষ্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর মনোনীত রাসূল, যার অনিত দিনকে মহান আল্লাহ সারা বিশ্বের সকল দিনের পর বিজয় দান করবেন। আপনি সাথে থাকুন বা না থাকুন। সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি সালাত ও সালাম বর্ষিত হোক মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, তার সাহাবী, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত যারা রাসূলকে অনুসরণ করবে তাদের প্রতি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। এর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস মুবারক এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা পবিত্র কোরআনে অসংখ্য আয়াত নাযিল করে বান্দাদেরকে সতর্ক করেছেন। যারা তার সতর্কতা গ্রহণ করবেন তারা জান্নাতে যাবেন, আর যারা সতর্কতা অগ্রাহ্য করবে তাদের শেষ পরিণতি অত্যন্ত নিকৃষ্ট স্থান, যার নাম জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই খুতবা শোনা, বোঝা, আমল করার তৌফিক দান করুন। রমজান মাস গত সপ্তাহে আমাদের মাস থেকে চলে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের রমজান মাসে সকল ইবাদত কবুল করেন। রমজান মাসের পর আমরা এই মুসলিমদেরকে আমাদের মসজিদের আগত মানুষদেরকে দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? যেমন কিছু কথা বলতে হবে। প্রথম ভাগটা হলো যারা রমজানের যেরকম আমল করছে, কোরআন তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করেছে, সিয়াম পালন করেছে, রমজান যাওয়ার পরেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবে, এটা এক শ্রেণীর মানুষ। আর এদের রোজায় আল্লাহ তাআলা কবুল করেছে। বুঝতে পারছেন কথা? রমজান পরবর্তী এই মুসলিমদেরকে দুই ভাগে ভাগ। এক ভাগ রমজান যাওয়ার পরেও তারা ঠিকই ফজরের সালাত আসবে, এশার সালাত আসবে, কোরআন পড়বে, তাসবিহ তাহলিল জিকির আজকার আগের মতোই কমাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে তাদের সালাত, তাদের সিয়াম, তাদের তারাবি কবুল করেছে। দুই নম্বর, রমজান যাওয়ার পর আগের মতোই জীবন যাপন করবে। সামান্য একটু রমজান থাকার কারণে চেঞ্জ হয়েছিল। আগের মতোই মানে কি? যে বিড়ি খাইতো সে বিড়ি খাবে, যে মসজিদে আসতো না, নামাজ পড়তো না, সে আর নামাজ পড়বে না। রমজান শেষ, তার নামাজ শেষ। রমজান শেষ, মসজিদে আসাও শেষ। রমজান শেষ, কোরআন তেলাওয়াত শেষ। রমজান শেষ, ইবাদত শেষ। এই
শ্রেণীর মানুষগুলো ধারাবাহিকতা রক্ষা না করার কারণে তাদের আবাদত রমজান মাসে কবুল হয়েছে কিনা আল্লাহ মালুম। তবে আমরা আলাদা দেখে বুঝি তাদের আবাদত কবুল হয় না। কারণ এত দোয়া করলাম রমজান মাসে, আল্লাহ হাদাত দাও, হাদাত দাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, নামাজ পড়ার তৌফিক দাও। এই কথাগুলো পাপালে রমজানের পর নামাজ হয় না, তাহলে কি দোয়া কবুল হয়েছে? আপনাকে আমাদের বুঝতে পারতেছেন? এই যে দেখেন শুক্রবার দিন বিদ্যুৎ নেই, কেন নেই? এমন কপাল পোড়ারা এই বিদ্যুৎ সেক্টরে কাজ করে যে কপাল পোড়ারা টাকা ছাড়া আর কিছু বোঝে না। তাদের সেরিং টাইম নেই, ইফতারের টাইম নেই, জোগাড় নামাজ নেই। অধিকাংশ গুলো সুন্দর দুষ্ট বদমাশ আছে। তারা জনগণের চাকর, কিন্তু তারা জনগণের মাতাব্বর, জনগণের মাথার মধ্যে ছড়ি ঘোরানোর জন্য বসে আছে। তাদেরকে দিতে হয়েছে জনগণের খাদক দেওয়ার জন্য, জনগণের সেবা দেওয়ার জন্য, আর তারা বড় বড় হিসাবে বসে রয়েছে। এগুলো তো বিচার